আসসালামু আলাইকুম। তো যারা এই রেজিস্ট্রেশন ফর্মটা মোট কথা যারা পেমেন্ট সম্পন্ন করার পরে ধরেন আমাদের যে ইয়াটা আছে মেম্বারশিপ ফিটা গোল্ড মেম্বার যারা ক্রয় করতেছেন, তো পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে আপনার কাছে একটা এইরকম ফর্ম আসবে। এই ফর্মটা পূরণ করা বাধ্যতামূলক, ঠিক আছে? কারণ এই ফর্মটা পূরণ না করলে আপনি ওই অ্যাক্সেস নাও বাটনটা অন হবে না। এখানে আসার পরে আপনি আপনার যেই ফুল নাম আছে নামটা দিবেন। ধরেন আমার নামটা আমি দিলাম, ফুল নাম দিবেন, ঠিক আছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী। তারপরে আপনার ইমেলটা এখানে অটোমেটিক চলে আসবে। আসার পরে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন। তারপরে আপনি যে বাংলাদেশি, আপনি যেই দেশের সেই দেশের এই কান্ট্রি নামটা বসাবেন। তারপরে মেল ফিমেল এটা বসাবেন, ঠিক আছে? পুরুষ হলে মেল এবং মেয়ে হলে বা মহিলা হলে ফিমেল। এখন আপনি একজন ইউজার হিসেবে কিন্তু আপনি ডিফল্টভাবে একটা ইউজার ড্যাশবোর্ড আপনি অলরেডি পেয়ে গেছেন। এখন আপনি ভেন্ডর, ফ্রিল্যান্সার এবং অ্যাফিলিয়েট এবং ডাক্তার। যদি আপনি ডাক্তার না হন তাহলে দয়া করে ডাক্তার সিলেক্ট করার আপনার দরকার নেই, কারণ আপনি ডাক্তার না, ডাক্তার সার্ভিস আপনি দিতে পারবেন না। তাহলে আপনি ভেন্ডরে ক্লিক করবেন, ফ্রিল্যান্সারে ক্লিক করবেন, অ্যাফিলিয়েটে ক্লিক করবেন। তাহলে কি হবে, এই তিনটা ফর্ম দেখেন, এই যে একটা দুইটা তিনটা ফর্ম চলে আসবে, ঠিক আছে? এটা অ্যাফিলিয়েট, জাস্ট অ্যাফিলিয়েট লিঙ্কটা। আর যদি মনে করেন এই তিনটা ফর্ম অন করাটাই বেটার, ঠিক আছে, ডাক্তারটা করার দরকার নাই। আর যারা ডাক্তার তারা এটাতে ক্লিক দিবেন। আমি চারটায় দেখাচ্ছি, তো আপনারা যারা ডাক্তার না তারা এটা অ্যাভয়েড করবেন, এটা ক্লিক করার দরকার নেই, কিন্তু আমি চারটায় দেখাইতেছি, ঠিক আছে? তো ভেন্ডর হিসেবে প্রথমে আপনার ভেন্ডরের যে ডিটেলস, আপনার দোকানের নাম দিবেন। ধরেন আপনার যে দোকানের নাম সেই দোকানের ভ্যালিড নামটা দিবেন, ট্রেড লাইসেন্সে যে নামটা আছে সেটা দিবেন। আর যাদের দোকান নাই, ট্রেড লাইসেন্স নাই, তারা যে কোনো একটা নাম দিলে হবে, ঠিক আছে? বা অনলাইন শপ যদি থাকে অনলাইন শপের নামটা দিবেন, যদি প্র্যাকটিক্যালি দোকান থাকে দোকানের নামটা দিবেন, ঠিক আছে? যেহেতু আপনি একজন ভেন্ডর, কারণ ট্রাস্টেড জিনিসটা সবচেয়ে ভালো, এটা দিবেন। তারপরে আপনার অ্যাড্রেস, আপনার দোকানের ঠিকানা দিবেন। একবারে গ্রামের নাম থেকে শুরু করে পোস্ট অফিস, থানা এবং একজ্যাক্ট দোকানের যে ঠিকানাটা সেই ঠিকানাটাতে, আমি ঢাকা দিলাম জাস্ট, ঠিক আছে? ধরেন ঢাকা মিরপুর 10, মার্কেটের নাম দিবেন, ঠিক আছে? দোকান নাম্বার থাকলে, রুট নাম্বার থাকলে এগুলো দিবেন। এখানে শপের অ্যাড্রেসটা দিবেন। তারপরে আপনার দোকানের যে ট্রেড লাইসেন্স, শপ ফটো, আপনি দোকানের সাইনবোর্ড সহকারে একটা ফটো দিবেন, বা অথবা দোকানের ভিতরের মালামালের একটা ফটো দিবেন। তবে সাইনবোর্ড সহ দোকানের ফটো দেওয়াটাই বেস্ট, ঠিক আছে? একটু দূর থেকে নেবেন। তো যাদের নাই তারা কি করবেন, যাদের নাই তাদের অনলাইন শপ থাকলে ফেসবুকের যে পেজ আছে সেই পেজের ফটোটা এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? সেটাও যদি না থাকে তাহলে আপনি আপনার ভোটার আইডি কার্ডটা আপলোড করে দিবেন। এখান থেকে আপনার যদি শপ না থাকে আপনি আপনার ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে ওপেন করবেন, ওপেন করলে এটা আপলোড হবে। তারপর এখানে আপলোড ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স যাদের আছে ট্রেড লাইসেন্স অবশ্যই ছবি তুলে আপলোড করে দিবেন, ঠিক আছে? তবে এটা একটা রিয়েল বিজনেস পার্সন যারা, তাদের দেওয়াটা উচিত, ঠিক আছে? নাহলে কিন্তু আপনারা যে ভেরিফিকেশন ব্যাচ সেটা কিন্তু পাবেন না, ঠিক আছে? যদি ভেরিফিকেশন ব্যাচ না পান তাহলে কাস্টমারের একটা মনে করেন নেগেটিভ চিন্তা ভাবনা ধারণা এখানে থেকে যায়। কিন্তু অবশ্যই আপনার লিগাল যারা দোকানের শপ আছে শপের ইয়াটা দিবেন, সাইনবোর্ড সহকারে ছবিটা, আর হচ্ছে তার ট্রেড লাইসেন্স সেখানে আপলোড করে দেবেন, ঠিক আছে? আর এখানে ফ্রিল্যান্সিং প্রফেশনাল ইনফরমেশন, আপনি কি বা কি সার্ভিস আপনি দিতে চান। ধরেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, তাহলে আপনি লিখে দেবেন শর্টকাট আই এম এ গ্রাফিক্স ডিজাইনার। এখন আপনার স্কিল কি গ্রাফিক্সের কি কাজ জানেন আপনি? ধরেন গ্রাফিক ডিজাইন যে আপনি সার্ভিস দেন, কোন সফটওয়্যার আপনি ব্যবহার করেন। এআই দিতে পারেন যে এআই এর মাধ্যমে, তারপর ইলাস্ট্রেটর, তারপর দিতে পারেন ফটোশপ, ঠিক আছে? আর কোনো টুলস যদি আপনি ব্যবহার করেন সেটা দিলেন। এখন ফ্রিল্যান্সার প্রফেশনাল ইনফরমেশন টাইটেল দিলেন, আপনার কী টুলস ব্যবহার করে আপনি গ্রাফিক সার্ভিস দেন সেটা দিলেন। এখন একটা শর্ট ডেসক্রিপশন আপনি এখানে দিবেন, ঠিক আছে? এখানে এই যে এই টাইটেলটাকে কপি করেন, কপি করে এখানে বসানোর পর এখানে লিখে দেন ধরেন 5 years অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? মোট কথা আপনার কাজ সম্পর্কে, আপনার ফ্রিল্যান্সিং
প্রফেশন সম্পর্কে আপনি কিছু এখানে ডেসক্রিপশন লিখে দিলেন। লিখে দেওয়ার পরে নিচে আসবে অ্যাফিলিয়েট মার্কেটিং সোর্স। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং কোথায় করবেন? আপনি কি করবেন, আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, বা ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। আপনার ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে আমাদের ওয়েবসাইট না, আপনার নিজের ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট লিঙ্ক দেবেন, আর নিজের ওয়েবসাইট না থাকলে ফেসবুক প্রোফাইল আছে সেই ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। তারপরে মেডিকেল যারা ডাক্তার, তো ডাক্তারদের জন্য প্রফেশনাল ডিগ্রি, ধরুন আপনি একজন এমবিবিএস ডাক্তার বা আপনি একজন সার্জারি বা একজন মেডিসিন স্পেশালিস্ট। যদি এমবিবিএস হন তাহলে এমবিবিএস লিখবেন। এখানে স্পেশালিস্ট ক্যাটাগরি, যে আপনি কোন বিষয়ের উপরে দক্ষ বা কোন বিষয়ের মেডিসিনের উপরে যদি হন। বিএমএডিসি, এটা হচ্ছে বাংলাদেশ ডেন্টাল অফ সার্টিফিকেট, ঠিক আছে? বিএমডিসি এটা হচ্ছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন ছাড়া আপনারা কিন্তু ডাক্তার হিসেবে রোগী দেখতে পারবেন না। এই বিএমএডিসি যে নাম্বারটা আছে, নাম্বারটা যত ডিজিটের সেটা বসাই দিবেন। তারপর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আপনি প্র্যাকটিক্যালি যে ডাক্তার সার্ভিসটা দিচ্ছেন বা আপনি অ্যাজ এ ডাক্তার হিসেবে কত বছর যাবত প্র্যাকটিক্যাল সার্ভিস দিচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন, ঠিক আছে? তারপরে কারেন্ট হাসপাতাল বা চেম্বার, বর্তমানে আপনার ফিজিক্যাল চেম্বারটা কোথায় বা কোন হাসপাতালে আপনি বসেন সেই হাসপাতাল নামটা এখানে লিখে দিবেন। ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপরে আপলোড মেডিকেল লাইসেন্স। আপনি যদি একজন রিয়েল ডাক্তার হয়ে থাকেন, রিয়েল ডাক্তার ছাড়া এখানে কোনো ফেক ডাক্তারের কোনো টাইম নেই, ঠিক আছে? সে কোনো ধরনের সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবে না। আপনাকে অবশ্যই একজন রিয়েল ডাক্তার হতে হবে, কারণ আপনি অনলাইনে দেশে বিদেশে রুগী দেখবেন। আপনার বিএমএডিসি যে ইয়েটা আছে মেডিকেল লাইসেন্সটা ছবি তুলে এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করে আপনি আপনার লাইসেন্সটা এখানে আপলোড করে দেবেন। এগুলো সব ইনফরমেশন 100% সিকিউর মার্কেট প্লেসের কাছে, কোনো ইনফরমেশন তথ্য কোথাও যাবে না। তারপর এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট, এখান থেকে ফ্রন্ট পার্ট আপলোড দিবেন, এখান থেকে এনআইডি কার্ডের ব্যাক পার্ট আপলোড দিবেন, ঠিক আছে? আপলোড দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনি আপনার ইউজার ড্যাশবোর্ডে আসবেন। ইউজার ড্যাশবোর্ডে এসে দেখবেন যে ওই যে 4টা যে কার্ড যেগুলো আনলক অ্যাক্সেস আছে সেগুলো অ্যাক্সেস নাও দেখতে পাবেন, ঠিক আছে? আমি একটু ব্যাগে যাই। যখন সাবমিট করবেন সাথে সাথে এই আনলক অ্যাক্সেস এগুলো অ্যাক্সেস নাও সবগুলো অ্যাক্সেস নাও হয়ে যাবে, ঠিক আছে? তবে যেহেতু আপনারা ডাক্তার যারা, তারা ডাক্তার এটা পূরণ করবেন, আর যারা ডাক্তার না এটা পূরণ করার দরকার নেই, তখন এটা পেন্ডিং দেখাবে, এটা পেন্ডিংয়ে থাকবে, বা আনলক অ্যাক্সেসে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এইভাবে ফর্মটা পূরণ করে আপনার সাবমিট করেন।